একটা ব্যাপার তো স্পষ্ট যে টিম ইন্ডিয়া বারবার প্রমাণ করে দিয়েছে কেন তাদের ক্রিকেটের সবথেকে সেরা টিম বলা হয়, কেন তারা পৃথিবীর যে কোনো টিমকে যে কোনো সময় হারানোর ক্ষমতা রাখে। সে যত ছোট টিমই হোক, যত বড় টিমই হোক, যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে কিন্তু ইন্ডিয়া। আর সে সে টিম ইন্ডিয়ার বি টিম হোক বা টিম ইন্ডিয়ার সি টিম হোক বা টিম ইন্ডিয়ার সিনিয়র টিমই হোক, যে কোনো টিমকে কিন্তু তারা হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো ইন্ডিয়া গত রাতে কিন্তু 23 রানে ম্যাচটা জিতে নিয়েছে, থার্ড টি20 ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে। দেখো, আমরা প্রত্যেকেই জানতাম সিরিজের আগে যে এই সিরিজটা টিম ইন্ডিয়াই কিন্তু জিততে চলেছে। মোটেও কিন্তু কঠিন হবে না, সে যতই টিম ইন্ডিয়ার কাছে এক্সপিরিয়েন্স প্লেয়ার না থাকুক, যতই আইপিএলের স্টাররা থাকুক, তবুও কিন্তু আমরা প্রত্যেকেই জানতাম যে ইন্ডিয়ার ক্রিকেটের যে একটা কী বলে যে ক্রিকেটের যে একটা প্যাটার্ন, সেটা এতটাই শক্তিশালী। তারা কিন্তু বিশ্বের যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে, যে কোনো টিম নিয়ে, সে যতই জুনিয়র টিম খেলুক। আর সেটাই কিন্তু হচ্ছে, ম্যাচের পর ম্যাচ আমরা দেখতে পাচ্ছি একের পর এক ইয়াংস্টার কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করছে। যেখানে কিন্তু ইন্ডিয়া 20 ওভারে 182 রান করেছিল 4টি উইকেট হারিয়ে, এবং 23 রানে ম্যাচটা জিতে নিয়েছিল। ম্যান অফ দ্য ম্যাচের কথা বললে সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দরকে দেওয়া হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। তবে গতকাল কিন্তু অভিষেক শর্মাকে 3 নম্বরে প্রমোট করা হয়েছিল, যেটা কিন্তু আমার মনে হয় না করা উচিত। কারণ অভিষেক শর্মা কিন্তু একজন ওপেনিং ব্যাটসম্যান, তাকে 3 নম্বরে নামানো কখনোই উচিত না। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু 2 নম্বরে নামানো হয়েছিল, 4 নম্বরে নামানো হয়েছিল, যেখানে ঋতুরাজ গায়কোয়াড় 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করে গেছে, তবে ইনিংসটা খুবই ভালো ছিল। অন্যদিকে ক্যাপ্টেন শুভমান গিলও কিন্তু 66 রান করে গেছে। আর ওদিকে বাদ গিয়েছিল ধ্রুব জুড়েল, তার পরিবর্তে স্যামসনকে খেলানো হয়েছিল, যে কিনা খুব একটা বল পায়নি, 7 বলে 12 রান করেছে। আর এদিকে ম্যান অফ দ্য ম্যাচ তো ওয়াশিংটন সুন্দর, যে কিনা 3টে উইকেট নিয়েছে মাত্র 15 রান দিয়ে। খালিল আহমেদও দুর্দান্ত বোলিং করেছে, 4 ওভারে মাত্র 15 রান। টি20তে এটা কিন্তু মানে টু গুড, অসম্ভব একটা ভালো স্পেল কিন্তু এটা। তো যাই হোক, 23 রানে ম্যাচটা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচটা কে কে দেখেছো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।